হাই গাইস, আজকে আমার বাড়িতে কাঁকড়ার ঝোল বানিয়েছিল মা। আর এটা দেখতে যত অসাধারণ হয়েছে, খেতে আরও অসাধারণ হয়েছিল। কিপ ওয়াচিং ফর দ্য সিক্রেট রেসিপি। মা একটু ক্র্যাবগুলো ভেঙে ভেঙে নিচ্ছে যাতে ফ্লেভারটা ঢুকে যায়। ইউ ক্যান অলসো ট্রাই দিস। নুন ইস, জিরে আর গরম মশলাটাকে গরম মশলার মধ্যে গোলমরিচ দারচিনি দারচিনি আর এলাচি। হ্যাঁ কি বলছিস? আদা রসুনটা রোস্ট করলে। এটাতে কি ছিল? দারচিনি, গরম মশলাটা গুঁড়ো গোলমরিচ, করে নিচ্ছি। আদা, আদা রসুন, হ্যাঁ, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট হয়ে যাবে। হ্যাঁ। ইউটিউবে সব পেয়ে যাবি। একটু জল ঢাললে তো। একটু জল না দিলে ঘিরা হবে কি করে? ক্যারমগুলোকে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা করে তুললে তারপরে এটাকে ফোড়ন দেবো। কালো লাল কালারেরও থাকে, ব্ল্যাক কালার, একটা নদী থেকে এনেছে না। অনেকে কি করে দেখি, হলুদ, ধনে এগুলো দিলাম, মশলাগুলো গুঁড়ো মশলাটা, ওকে। জিরে, একটু জিরে দিলাম, ধনে দিলাম বেশি। আর কোকোনাট মিল্কও দিলে কি? ওটা দেবো দেবো। দাওনি না এখনো? ওটা তো পরে দেবো না। আচ্ছা কোকোনাট ওই তেলটার মধ্যেই একটুখানি তেল দিয়ে দিলাম। ঠিক আছে, ওই তেলটার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। একটু মানে তেল তেল না হলে তো এটা অতটা মশলা আছে না। ওকে। তো লালচে কালার ধরুন, তারপরে দিচ্ছি মশলাটা। দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি, গোলমরিচ। গোলমরিচটা আগে পিষে দিয়েছিলাম, আলাদা করে দিলাম, বুঝলি না? এবারে এইটা দিলাম, অনেকটা লালচে লালচে হয়েছে। এবার একটু বেশি পরিমাণে কারি দিয়ে খালি পেটেরা কতক্ষণ? তেল বেরোনো অবধি? মাঝে মধ্যে একটু ঘুরিয়ে দিতে হয়, একটুখানি দিতে হয় না। নুন
নুনটা পরে দিচ্ছি। একটু সুগার ফ্রি। কেন কি এটা ব্যালেন্স আনার জন্য, বেশি মশলা খাওয়া হয়ে যাচ্ছে। নুন ঢেলে দিচ্ছে। তারপরে সাজিয়ে দেওয়ার সময় পেস্টটা পুরো ভালো করে হয়ে গেছে কষা। এই কটা রেখে দিতে হবে, পরে দিতে না একসাথে দিয়ে দেবো। একটুখানি জল জল মা কিন্তু ক্র্যাবের আউটার শেলটাও ঢেলে দিয়েছিল, যেটার জন্য ফ্লেভারটা নেক্সট লেভেল পৌঁছে গেছিলো। মশলার মধ্যে দিলাম কেন, সবাই করে মশলার মধ্যে দিলাম, তাহলে ক্যাবের মধ্যে ঢুকে যাবে মশলা। আরও জল দিই। ফর এনহ্যান্সিং ফ্লেভার আর একটু চিলি পাউডার, নুন আর গরম মশলা অ্যাড করেছে। গরম মশলা দেখুন কি সুন্দর রং এসেছে। এই রেসিপিটার সিক্রেট কিন্তু অল দ্য স্পাইসেস। কেমন লাগলো মায়ের রেসিপি প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে শিগগিরই। বাই।